ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের মার্চ মাসের আগত একটি সপ্তাহ 9th মার্চ টু 15th মার্চ 15ই মার্চ পর্যন্ত সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে জানাবো এই সপ্তাহে গুরুত্বপূর্ণ দুটি স্পিরিচুয়াল ইভেন্ট অর্থাৎ শীতলা অষ্টমী এবং পাপমোচনী একাদশী আমরা পরিলক্ষিত করব। আর এই প্রতিবেদনটি কেন গুরুত্বপূর্ণ তার কারণ প্রথমত আপনাদের রাশির মালিক, ঠিকই শুনছেন, আপনাদের রাশিধিপতি বৃহস্পতি তিনি কিন্তু এ সপ্তাহেই মার্গী হতে চলেছেন নিজের নক্ষত্রে। শুক্র প্রায় ধরে নিন 1 বছর পর আপনাদের লাভ ভাবের মালিক শুক্র প্রায় 1 বছর পর তিনি কিন্তু আপনাদের সুখভাবে উচ্চস্থ হয়েছেন। একই সাথে আমরা কিন্তু সূর্যের মীন সংক্রান্তি পরিলক্ষিত করব। বুধ কিন্তু এখনো বক্রী থাকছে, জড়ত্ব যোগ অঙ্গারক যোগও কিন্তু থাকছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 9তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের 9ই মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 9 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে যেখানে 11 লেখা সূর্য রাহু মঙ্গল বুধের চতুর্গ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি। সূর্য 15 তারিখে মীন সংক্রান্তি ঘটিয়ে শুক্র শনির সাথে সংযুক্ত হবে আপনাদের সুখভাবে। আর রাহু মঙ্গলের অঙ্গারক যোগ, রাহু বুধের জড়ত্ব যোগ পুরো সপ্তাহটি জুড়েই থাকছে। এবং এখানে মঙ্গল রাহু দুটি গ্রহের উপরেই কিন্তু রাহুর নক্ষত্র শতবিশার প্রভাব। শুক্র গ্রহ কিন্তু একটানা 1 বছর পর আপনাদের সুখভাবে উচ্চস্থ হয়েছে। শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে বর্তমানে মার্গী অবস্থানে আছেন, তবে শনির ঢাইয়া আপনাদের চলছে। গুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে বক্রী অতিচারী আছেন, 11ই মার্চ তিনি মার্গী হবেন। কেতু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে আপনাদের ভাগ্যস্থানে গোচর করছেন। চন্দ্র কিন্তু থাকছে কোথায়? আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে বিশাখা নক্ষত্রে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, দেখুন শুক্র প্রায় আপনাদের লাভ ভাবের মালিক কিন্তু শুক্র, আপনাদের লাভের শুক্র, সেই শুক্র কিন্তু প্রায় 1 বছর পর আপনাদের সুখভাবে গোচর করে কিন্তু উচ্চস্থ হয়েছে ঢাইয়া শনির সাথে সংযুক্ত হয়ে। তাহলে ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু শুধুমাত্র এই সপ্তাহ নয়, পুরো মার্চ মাসটি জুড়েই কিন্তু নতুন চাকরি, নতুন কর্মসংস্থান এগুলির যোগ যেমন আপনারা পরিলক্ষিত করতে পারেন, ঠিক তেমনই আপনাদের নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন। এ সময় কিন্তু মায়ের তরফ থেকে, মামা মাতা মাতৃকুলের তরফ থেকেও আপনারা কিন্তু লাভান্বিত হতে পারেন। এ সময় আপনাদের ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের উন্নতির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির দিকে আপনারা অগ্রদূত হতে চলেছেন। আর এখানে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে লাক্সারি কোনো আইটেম ক্রয় করার যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রা এগুলিও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। আয় ইনকামের নতুন পথ আপনাদের সামনে হয় খুলে গেছে অলরেডি, না হলে খুলতে চলেছে। বয়সে বড় কোনো ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হবেন। মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগে সময় গ্রহণ করতে আপনারা যেন ভুলবেন না। আর এখানে কিন্তু গুরু বৃহস্পতি তিনি তো আপনাদের রাশির মালিক, তিনি নিজের নক্ষত্র পুনর্বসুতে অতিচারী থাকলেও তিনি কিন্তু বর্তমানে বক্রী ছিলেন। আর 11ই মার্চ তিনি কিন্তু মার্গী হচ্ছেন। আর মার্গী গুরুর পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে থাকবে, তাহলে অবশ্যই ধনু রাশির জাতক জাতিকাদের 11th মার্চের পর নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি কিন্তু আমরা বৃদ্ধির যোগ 100% পরিলক্ষিত করছি। মস্তিষ্ক যে আপনাদের বিব্রত ছিল, নিজের মধ্যে একটা আলসেমি ভাব অনুভব করছিলেন, ধীরে ধীরে পুনরায় উইল পাওয়ার, কনফিডেন্স এগুলি কিন্তু আপনাদের মধ্যে গ্রো করতে চলেছে।
আপনাদের কিন্তু এ সময় আপনারা পরিলক্ষিত করবেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও কিন্তু আপনাদের বাস্তবে রূপদান করবে। যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন, সোশ্যাল মিডিয়াতে ক্যারিয়ার করতে চান, দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি কিন্তু আপনাদের প্রাপ্তি হতেই পারে। ব্লগিং পডকাস্টিং নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ যারা করেন তাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে। তবে ইন্টারনেট রিলেটেড কাজ যারা করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিলক্ষিত করছি। এবার দেখুন, শুক্র তো উচ্চস্থ হয়েছে, কিন্তু ঢাইয়া শনির সাথে এটিকে স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে মায়ের তরফ থেকে তো আপনারা লাভান্বিত হতে পারেন, আপনার মা উপকৃত হতে পারে, আপনার মায়ের আয় ইনকাম বেড়ে যেতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হতে, মায়ের কাছে হঠাৎ করে অর্থের আগমন ঘটতে পারে, আপনিও সেখান থেকে উপকৃত হতে পারেন। তবে তার জন্য একটু কর্ম আপনাকে করতে হবে। আপনি কোনো কর্ম না করে শুয়ে ভাবলেন যে সেখান থেকে আপনি উপকৃত হবেন না, এটি কিন্তু আপনারা হতে পারবেন না। কর্ম করলে তবে সেখানে আপনার মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ, শ্বশুর মশাইয়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ, এগুলি কিন্তু আপনারা পরিলক্ষিত করতে চলেছেন। একই সাথে আমরা এখানে কিন্তু আরো একটি জিনিস দেখছি যে দেখুন, আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু শনির পূর্ণ দৃষ্টি, শুক্রের পূর্ণ দৃষ্টি এবং মঙ্গলের কিন্তু আমরা অষ্টম দৃষ্টি আপনাদের কর্মক্ষেত্রে আমরা পরিলক্ষিত করতে চলেছি। তাহলে কাজের জায়গায় বিশেষ করে কর্মক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের আলসেমি করলেই কিন্তু এ সময় মারাত্মক ক্ষতি। হার্ড ওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। অতিরিক্ত পরিশ্রম করুন, তবেই কিন্তু আপনারা কিছু মুনাফা আপনারা অর্জন করতে চলেছেন। কর্মক্ষেত্রে বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী, নেতা মন্ত্রী বা যারা বিরোধী পক্ষে আছেন, পলিটিশিয়ান যারা, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষ যারা, তাদের ক্ষেত্রে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত। সময় ঠিকঠাক থাকলেও কিন্তু 15-16 তারিখের পর কিন্তু মারাত্মক বড় ঝটকা আপনাদের লাগতে চলেছে। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যদি পরিস্থিতিকে আপনি আপনার নিজের নিয়ন্ত্রণে রাখতে চান। এ সময় কিন্তু আপনার ভাই বা বোন, তাদের কিন্তু কোনো ক্ষতি হতে পারে, বয়সে ছোট আপনার ভাই বোন, অথবা আপনার ভাই বোনেদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হতে পারে। এ সময় কিন্তু আপনার ভাই বা বোন, তাদের বা কোনো এক বন্ধু, তাদের মস্তিষ্কের বিকারগত কারণে, মস্তিষ্কের ভ্রমজনিত কারণে কোনো না কোনো মারাত্মক ভুল কিন্তু করে বসতে পারে। আর এই সময় কিন্তু আপনাদেরকেও বলবো, রাহু বুধের জড়ত্ব যোগ যেহেতু চলছে, জীবনের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন নেবেন না। সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। গলার সমস্যা আপনাদের বেড়ে যেতে পারে, গলার সমস্যা, টনসিলের প্রবলেম এগুলি কিন্তু দেখা দিতে পারে, কাশির প্রবলেম, সর্দির প্রবলেম দেখা দিতে পারে, পায়ে চোটাঘাত কিন্তু আপনাদের লাগতে পারে। এই সময়টা শিরায় টান ধরা, এই ধরনের সমস্যাও কিন্তু আমরা পরিলক্ষিত অবশ্যই করতে পারি। পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। এ সময় ভাগ্য কিন্তু আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করে উঠতে পারবে না, এজন্যই হার্ড ওয়ার্ক কিন্তু আপনাদের ক্ষেত্রে এ সময় খুবই গুরুত্বপূর্ণ। পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির জন্য ঠিক আছে সময়, আপনাদের নামযশ খ্যাতি বাড়তে চলেছে, আয় ইনকাম বাড়তে চলেছে, এগুলিতে তো আপনারা অবশ্যই পজিটিভ কিছু ইম্প্যাক্ট 100% আপনারা প্রাপ্তি করতে চলেছেন। বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টারত থাকুন, নতুন চাকরি বা কর্মসংস্থান প্রাপ্তির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। রোগ ঋণ শত্রু থেকেও মুক্তির যোগ আমরা পরিলক্ষিত করছি। তবে 9 তারিখ থেকে 11 তারিখ চন্দ্র আপনাদের 12th হাউসে থাকবে। 9 তারিখ থেকে 11 তারিখ এই যে সময়টি, আপনাদের হঠাৎ করে খরচ বেড়ে যেতে পারে, নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য। পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কাটতে হতে পারে। এ সময় আপনি হয়তো নিজেকে হসপিটালে বা পুলিশ স্টেশনে খুঁজে পাবেন, নিজের জন্য নয়, অন্য কারোর জন্য। কারোর হয়তো বেবি ডেলিভারি হয়েছে, কারোর হয়তো কোনো শরীর খারাপের কারণে আপনাকে যেতে হয়েছে, নিজের জন্য না হলেও। এমনটি কিন্তু হতেই পারে, সেখানে কিন্তু এক্সপেন্স, খরচও কিন্তু আপনার হতে চলেছে। আর এ সময় কিন্তু অবশ্যই যারা বর্তমানে বিদেশে আছেন তাদের বলবো, জন্মস্থান থেকে দূরে আছেন, 9 তারিখ থেকে 11 তারিখ এই সময়টিতে আপনারা যতটা সম্ভব চেষ্টা করুন কনসিস্টেন্সি মেনটেন করবার, কোনো কিছু বাড়াবাড়ি যেন করবেন না, আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আবার দেখুন 12 তারিখ 13 তারিখ এই যে সময়টিতে চন্দ্র আপনাদের রাশিতেই থাকবে, যদিও শনির দশম দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে, তৎসত্ত্বেও বলবো অবশ্যই আপনাদের নামযশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি উইল পাওয়ার এগুলি বৃদ্ধি করবার জন্য সময়ের সুযোগ দুর্দান্ত। শনিবার রবিবার কিন্তু চন্দ্র থাকবে কোথায়? আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী, অর্থের ভাবে। এখানে শনিবার রবিবার এই যে দুটি দিন পরিবারে কোলাহল বাড়তে পারে, পরিবারে ভুলভাল সিদ্ধান্ত গ্রহণ করার কারণে
পরিবারের ক্ষেত্রে কিন্তু একে অপরের সাথে পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। পরিবারের প্রত্যেক সদস্যের কাছে অর্থের নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত। শব্দ চয়নের দিকে নজর দিতে হবে। অহেতুক কোনো হিংসা বা কোনো রাগ বা অশান্তিতে ইন্ধন না জুগিয়ে সমাধানের চেষ্টা করুন। শনিবার রবিবার মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন, এগুলি আপনাদেরকে লাভান্বিত করবে। সোমবার বিকেল 4টে থেকে শুরু করে মঙ্গলবার সন্ধ্যে 7টা, সোমবার বিকেল 4টে থেকে মঙ্গলবার বিকেল 7টা, ইভেন টু সাম এক্সটেন্ট বলতে গেলে সোমবার বিকেল 4টে থেকে শুরু করে বুধবার রাত 10টা পর্যন্ত খরচ বাজেট এগুলি নিয়ন্ত্রণে রাখুন। খুব টিপে টিপে অর্থ ব্যয় করুন, খরচ কিন্তু অতিরিক্ত এ সময় বেড়ে যেতে পারে। এ সময় কিন্তু আপনাদের শত্রুপক্ষ আপনার উপর হাবি হওয়ার চেষ্টা করতে পারে, অনেকের ক্ষেত্রে আনসার্টেন ফিয়ার কাজ করতে পারে। আবার দেখুন শনিবার দিনটিতে কিন্তু আপনাদেরকে অবশ্যই আমরা বারবার কিন্তু বলছি পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। পরিবার পরিজনদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, শব্দ চয়নের দিকে নজর দিন, অর্থ সঞ্চয়ের দিকে নজর দিন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি কিন্তু নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে আপনারা 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। প্রথম কথা, বৃহস্পতি দেবগুরু, গুরুতত্ত্ব, আপনাদের গুরুতত্ত্বে জন্ম, গুরু বিনা উন্নতি আপনাদের হবে না, তাহলে দীক্ষা তো গ্রহণ করতেই হবে। আর বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী, তারাই প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত। আর শনির ঢাইয়া চলছে, বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করে চলুন, শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।